ঈদ আনন্দে মাতোয়ারা সারা দেশ। ময়দান মসজিদে চলছে ঈদ উল ফিতরের জামাত। সকাল থেকে নতুন পোশাকে সুগন্ধি মেখে ঈদগাহে উপস্থিত হন মুসল্লিরা। চট্টগ্রামে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় জমিয়তুল ফলাহ জাতীয় মসজিদ মাঠে সকাল ৮টায়। দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয় সকাল 8:45টায়। এতে অংশ নেন শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এছাড়াও নগরীর ৪১টি ওয়ার্ডে একটি করে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। অন্যদিকে সার্কিট হাউস ময়দানে খুলনার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। সিটি কর্পোরেশন মেয়র আব্দুল খালেক সহ বিভিন্ন স্তরের মানুষ জামাতে অংশ নেন। নামাজ শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। গাজায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসনের মুখে থাকা নিপীড়িত ফিলিস্তিনিদের জন্য দোয়া করেন মুসল্লিরা। বরগুনায় ঈদের প্রধান জামাত হয়েছে সার্কিট হাউস ঈদগাহ মাঠে। এছাড়া সিলেট, রাজশাহী, বরিশাল, রংপুর সহ দেশের বিভিন্ন জেলায় ঈদের জামাতে অংশ নেন লাখ লাখ মুসল্লি। আমরা টাঙ্গাইল ও ময়মনসিংহ ঈদ জামাতের খবর জানবো। প্রথমেই জানবো আমরা টাঙ্গাইলের খবরাখবর। এক যুগ পরে টাঙ্গাইলের বীর বাসিন্দা ভোজদত্ত ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হচ্ছে ঈদ উল ফিতরের জামাত। কালিহাতী ও ঘাটাইল উপজেলার মধ্যবর্তী এলাকার এই মাঠে দুই উপজেলার মানুষই নামাজ আদায় করেন। অনাকাঙ্ক্ষিত ঘটনার জেরে ২০১২ সাল থেকে এখানে ১৪৪ ধারা জারি করে আসছিল প্রশাসন। এই বিষয়ে আরও জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী সোহেল তালুকদার। সোহেল, আমাদেরকে জানাবেন বিস্তারিত। এক যুগ পরে জামাত হচ্ছে, উপস্থিতি কেমন দেখছেন, নিরাপত্তা ব্যবস্থাই বা কেমন দেখছেন? ইশরাত, এই এক যুগ পরে এই যে যারা প্রায় ৭ গ্রামের মানুষ, ২ উপজেলা ৭ গ্রামের মানুষ, তারা এখানে ঈদের জামাত পড়তে আদায় করতে পেরে তারা অনেকটাই সন্তুষ্ট প্রকাশ করেছেন। তারা বলছেন যে এতদিন আমাদের মধ্যে যে ভেদাভেদ ছিল সেই ভেদাভেদগুলি ভুলে গিয়েছে। আপনি জানেন যে এই ঈদগাহ মাঠটি একটি হচ্ছে ঘাটাইল এবং কালিহাতী সীমান্ত অবস্থানে রয়েছে। এটির বীর বাসিন্দা এবং ভোজদত্ত এই দুটি নামের সম্মিলনে একটি ঈদগাহ মাঠ। বীর বাসিন্দা কালিহাতী উপজেলা এবং ভোজদত্ত ঘাটাইল উপজেলার মধ্যে পড়েছে এবং এটির শুধুমাত্র নামকরণ কেন্দ্র করে ২০১২ সালে একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। গফুর নামের এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এরপরে থেকে কিন্তু যে দুই এলাকার মানুষের মধ্যে উত্তেজনা বিরাজ করে এবং সেই উত্তেজনা থেকেই কিন্তু এতদিন পর্যন্ত ১২ বছর পর্যন্ত এখানে কোনো নামাজ আদায় হয়নি এবং এই যে ৭টি গ্রামের মানুষের মধ্যে যে সৃষ্ট ভেদাভেদ এতদিন পর্যন্ত কিন্তু বিরাজমান ছিল, সেটির কিছুটা অবসান হয়েছে। এখন যারা এই যে ৭ গ্রামের মানুষ যারা রয়েছেন তারা একত্রিত হয়েছেন, এখানে তারা নামাজ আদায় করছেন। তো এর পেছনে যে যারা কাজ করেছেন সেটি ঘাটাইল উপজেলার ঘাটাইলের যে সংসদীয় আসনের সংসদ সদস্য রয়েছেন তিনি এবং কালিহাতী যে টাঙ্গাইল ৪ কালিহাতী আসনের সংসদ সদস্য রয়েছেন। এরপরে টাঙ্গাইলের জেলা প্রশাসক এবং পুলিশ সুপার এই তাদের মধ্যস্থতায় এবার হচ্ছে এই গ্রামের মানুষদের নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয় এবং বৈঠকের মধ্যে থেকে তারা একটা যে বার্তা দিয়েছেন সেই বার্তায় যে তাদের মধ্যে আর কোনো ভেদাভেদ থাকবে না। প্রশাসন এই বছর আর কোনো সেই কারণে ১৪৪ দ্বারা জারি করেনি এবং স্বতঃস্ফূর্তভাবেই এই অঞ্চলের যারা মানুষ রয়েছেন, এইখানকার মানুষ যারা রয়েছেন তারা কিন্তু নামাজ আদায় করেছেন। তা এই যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনাটি খুব অল্প সময়ের মধ্যে ঘটেছে। তারপরেও তারা যারা বলছেন যে ইসলামের প্রকৃত শিক্ষা শান্তি এবং ক্ষমা সেটি সকলের মধ্যে এর মাধ্যমে প্রতিষ্ঠিত হবে এবং ক্ষমার যে সৌন্দর্য, শান্তির যে ইসলামের প্রকৃত শিক্ষা সকলের মধ্যে ছড়িয়ে যাবে এবং দেশবাসীর মধ্যে যে একযুগ পরেও যে এইরকম একটি শান্তির বার্তা বয়ে যাওয়া যায় এবং ইসলামের যে প্রকৃত শিক্ষা সেটি সকলের মাঝে ছড়াবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ধন্যবাদ সোহেল তালুকদার। যাব ময়মনসিংহে। আঞ্জুমান ঈদগাহ মাঠে ঈদের জামাত হয়ে গেছে, সেখান থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী রাকিবুল হাসান রুবেল। রুবেল, জানাবেন বিস্তারিত। ধন্যবাদ আপনাকে। ময়মনসিংহের আঞ্জুমান ঈদগাহ মাঠে কিন্তু দুইটি জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টায় কিন্তু প্রথম এবং প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে এবং দ্বিতীয় জামাত হয়েছে ৯:৩০টায়। প্রথম যে জামাতটি অনুষ্ঠিত হয়েছে, প্রথম জামাতে কিন্তু প্রায় অর্ধ লক্ষাধিক লোক কিন্তু এখানে ঈদের জামাতে নামাজে অংশগ্রহণ করেছে। এই প্রধান জামাতে ময়মনসিংহের স্থানীয় সংসদ সদস্য, সিটি কর্পোরেশনের মেয়র এবং জেলা প্রশাসনের লোকজন এবং বিভিন্ন বিভাগীয় কর্মকর্তারা তারা কিন্তু এই জামাতে অংশগ্রহণ করেছে। যারা প্রথম জামাত অংশগ্রহণ নিতে পারে নাই তারা কিন্তু দ্বিতীয় জামাতে অংশগ্রহণ করেছে। একটু তথ্য যদি আপনাকে জানিয়ে রাখি যে ময়মনসিংহ নগরীতে প্রায় ২৫০
শতাধিক ঈদগাহ মাঠে এবং মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। তাছাড়াও ময়মনসিংহ জেলায় প্রায় 2000-এর অধিক ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। তারা কিন্তু, আমি কথা বলেছিলাম কয়েকজন মুসল্লির সাথে, তারা বলেছে যে ঈদের জামাতে দেশ জাতির কল্যাণে তারা কিন্তু মোনাজাত করেছেন। দেশের মানুষ যাতে ভালো থাকে, বিশ্বের মানুষ যাতে ভালো থাকে, এবং যারা জীবিত আছে তাদের জন্য প্রার্থনা করেছেন, যারা মারা গেছে তাদের জন্য প্রার্থনা করেছেন, তারা যেন সুখে জান্নাতবাসী হয় এই জন্য প্রার্থনা করেছেন। যারা জীবিত আছে তাদের জন্য তারা সুস্থ থাকে, এবং যারা অসুস্থ আছে তাদের জন্য প্রার্থনা করেছেন তারা সুস্থ হয়। অর্থাৎ দেশ জাতির কল্যাণ কামনা করে তারা কিন্তু মোনাজাত প্রার্থনা করেছেন। এই ছিল ময়মনসিংহ ঈদ জামাতের সর্বশেষ খবর। ধন্যবাদ রাকিবুল হাসান রুবেল।